হাসিনা যাতে নিশ্চিন্ত মনে ক্ষমতা পরিচালনা করতে পারে, মানুষকে ভয় ভীতি দিয়ে আতঙ্কের সৃষ্টি করে, সেই জন্য ইন্ডিয়ায় পরিস্থিতিটা সৃষ্টি করেছিল মিলিটারির ৫৭ জন অফিসারকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে। যে দেখো তোমরা কিছুই না, আমরা তোমাদেরকে যে কোনো টাইমে সাইজ করতে পারি। হাসিনার সেইটা এই কারণে বিডিআর হত্যাকাণ্ডের কারণেই দীর্ঘ ১৫ বছর শাসন করতে পেরেছিল। নাহলে হাসিনা এতদিন ক্ষমতা থাকার মতো তার সেই যোগ্যতাও ছিল না, তার সেই ক্যাপাসিটিও ছিল না। সেই জন্য ইন্ডিয়া কাজটা ঘটিয়েছে এবং সেটা করিয়েছে কি হাসিনার দোসরদেরকে দিয়ে। তার পলিটিক্যাল লিডারগুলো সবাই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সাথে। এবং আমি বলবো মইনু আহমেদ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এটার জন্য দায়ী। তার উদ্দেশ্যটা প্রথমে ভালো ছিল, দেশের অরাজকতা থেকে দেশকে রক্ষা করার, এবং সেই সময় কিন্তু শতভাগ মানুষ তার পক্ষে ছিল যে একটা পরিবর্তন দরকার আমাদের দেশে। কিন্তু সেই জিনিসটা যত লক্ষ্য ভ্রষ্ট হলেন উনি, যে ওই উদ্দেশ্যটার সাথে নিজের এটা পরিচালনা করছিলেন না, তখনই হলো বিপদ। এবং তখন মানুষ যখন বুঝতে পারলো যে তার মধ্যে ক্ষমতার লোভ ঢুকে গেছে, তখন মানুষ বেঁকে বসলো এবং হাসিনা সেই সুযোগটা গ্রহণ করলো। হাসিনার সুযোগটা গ্রহণ করে একবার কিন্তু বলছে 111 আমাদেরই তৈরি, মনে আছে কি? এবং আমি সবাইকে মাফ করে দেব, এবং দিয়েছ। মইনু আহমেদকে তো তারপরে চিফ রাখলেন উনি দীর্ঘদিন, তাই না? তো ঠিক এটা ছিল একটা দুষ্কৃতিকারী পরিকল্পনা, বাংলাদেশকে ধ্বংস করারই নামান্তর সেটা ছিল। বিডিআর হত্যার সাথে এত লোক জড়িত, বিশেষ করে যেগুলো, হাসিনা হলো প্রধান আসামি, হাসিনা, নরেন্দ্র মোদী, এরা তো আসামি। এই হাসিনার সাথে তার দোসররা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সবাই কিন্তু এখন বিদেশে, দেশে নেয় একজনও। এই হত্যাকাণ্ডের জন্য একটা তদন্ত কমিশন, স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে, যেটা খুবই শক্তিশালী। তারা শক্তিশালীভাবে কাজ করে যাচ্ছেন। আমি খুব আশাবাদী এই এই প্রকৃত বিচার পাওয়ার জন্য। আমি সেই প্রথম দিন থেকে এই ফ্যাসিস্ট সরকারের অনৈতিকভাবে যখন ক্ষমতা আসলো, সেদিন থেকে বিডিআর হত্যাকাণ্ডের ৫৭ জন অফিসারকে নির্মমভাবে যে হত্যাকাণ্ড করেছে, সেখানে আমারও থাকার কথা ছিল। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আমি তো সেখানেই মরে যেতাম যদি আমার পোস্টিং অর্ডার ক্যান্সেল না হতো। আমি ওই ভেবে যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে বিডিআরের পোস্টিং অর্ডার ক্যান্সেল বাঁচিয়ে রেখেছ, এই বাঁচিয়ে রাখার ফলে আমার দায়িত্ব আরও বহুগুণে বেড়ে গেছে সে অন্যায়ের প্রতিবাদ করা। আমার নাম আব্দুল হক, সত্যের গোলাম অর্থাৎ আল্লাহর গোলাম। সে আল্লাহর গোলাম হিসেবে আল্লাহকে হাজির নাজির জেনে তাকে ভয় করতাম, এবং ফ্যাসিস্ট হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাকে কেউ থামাতে পারতো না। সেটি ছিল আমার উৎস।